কোরবানির ইতিহাস এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত প্রসঙ্গে। কোরবানি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান এবং এটা একটা বিশেষ ইবাদত। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে এই কোরবানির প্রথা চলে আসছে। তবে সর্বশেষ নবীর শরীয়তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এই কোরবানির যে পদ্ধতি এইটা হয়তো আগে ছিল না। কোরবানির প্রথা চলে আসছে আদম আলাইহিস সালামের যুগ থেকে, কিন্তু সর্বশেষ নবীর শরীয়তের কোরবানির যে পদ্ধতি পশু জবের মাধ্যমে, এটা আগে ছিল না। ইসলামী শরীয়তে এই কোরবানির যে পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র হলো মিল্লাতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বা পদ্ধতির ভিতরে এটা বিদ্যমান। এজন্য কোরবানিকে বলা হয় সুন্নাতে ইব্রাহিম, সুন্নাতে ইব্রাহিমই বলা হয়। তাহলে কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের এটা একটা সুন্নাত বা পদ্ধতি, নিয়ম। এই নিয়ম আমরা ফলো করি। পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি ছিল মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল ও কাবিলের কোরবানি। সেখান থেকেই কোরবানির প্রচলন শুরু হয়। এই মর্মে সূরা মায়দা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইতিহাসের প্রথম কোরবানি প্রসঙ্গে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি তাদেরকে আদমের 2 পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান। যখন তারা কোরবানি করেছিল, তাদের একজনের কোরবানি কবুল করা হলো এবং অন্য জনেরটা প্রত্যাখ্যান করা হলো। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু গ্রহণ করেন, কবুল করেন কাদের পক্ষ থেকে? মুত্তাকিদের পক্ষ থেকে। তো হাওয়া আলাইহিস সালাম এর গর্ভে প্রতি বছর প্রতি গর্ভে একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান, এরূপ যমজ সন্তান জন্মগ্রহণ করত। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে তাদের যখন মিলন হলো, তারা যখন একসাথে পৃথিবীতে বসবাস করতে লাগলেন, তখন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা জোড়া জোড়া বাচ্চা দিতে লাগলেন। এইভাবে 19 জোড়া, আর একবার মাত্র একটা ছেলে যার নাম শীষ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, তার সাথে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাই। তাহলে 19 জোড়ায় কত হয়? 19 দুগানি কত? 38, আর একবার হয়েছে একটা, তাহলে কত? এই 39 জন, আপনার 19 জন কন্যা আর 20 জন ছেলে। 20 জন ছেলে, 19 জন মেয়ে জন্মগ্রহণ করে। তখন শরীয়তের বিধান ছিল, একই গর্ভ থেকে যে যমজ পুত্র কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন। ভাই বোনের ভিতরে তো বিবাহ জায়েজ নাই, আর বিবাহ না হলে তো পৃথিবীতে মানুষের বৈধ পদ্ধতিতে আপনার বংশ বিস্তার করবে না। তাহলে বংশ বিস্তারেরও দরকার আছে, যার সাথে বিবাহেরও কি আছে, কিন্তু
আপন ভাই বোনের তো বিবাহ বৈধ না, এটা মেডিকেল সায়েন্স অনুযায়ীও ঠিক না, অনেক সমস্যা হয়। কিন্তু তখন তো ভাই বোন ছাড়া আর কোনো গতান্তর গতি নাই। কিন্তু এই মর্মে আল্লাহ তাআলা একটা বিধান দিলেন আদম আলাইহিস সালামকে, যে প্রথম যে গর্ভে ছেলে আর মেয়ে হবে এরাই হলো আপন ভাই বোন, পরবর্তী গর্ভে যে ছেলে আর মেয়ে হবে এরা আপন ভাই বোন না, একটু দূরত্ব। তাদের সাথে প্রথম গর্ভে যে ছেলে হয়েছে তার সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, আর দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ে, অর্থাৎ একটু দূরত্ব সৃষ্টি করিয়া বিবাহ বন্ধনের ব্যবস্থা শরীয়তে কি রাখছে? হালাল রাখছে। তাহলে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম ছিল ভাই বোনের, আপন যে জোড়া টুইন সহোদর ভাই বোন, এদের ভিতরে বিবাহটা তখন কি ছিল? হারাম ছিল। কিন্তু পরবর্তী গর্ভের পুত্রের জন্য প্রথম গর্ভে জন্মগ্রহণকারিণী কন্যা সহোদর বোন হিসাবে বিবেচিত করা হলো না, তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধন বৈধ করা হয়েছিল। ঘটনাক্রমে কাবিলের সহোদর বোন ছিল পরমা সুন্দরী, তার নাম ছিল লুবাদা, এবং হাবিলের সহজাত ছিল অপেক্ষাকৃত কম সুন্দরী, তার নাম ছিল আকলিমা। তো বিয়ের সময় হলে নিয়ম অনুযায়ী হাবিলের সহজাত বোন কে? লুবাদা। এটা মানে হাবিলের আকলিমা, হাবিলের সহজাত বোন কে? আকলিমা। এটা কার ভাগে পড়ে? কাবিলের ভাগে পড়ে। সে কিন্তু তুলনামূলকভাবে ওই কাবিলের সহজাত যে বোন কি লুবাদার চাইতে একটু কম সুন্দরী। তো এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে যায়, এই নিয়ম সে মানতে রাজি না। সে তার সহজাত বোন লুবাদাকে, যে ছিল পরমা সুন্দরী, তাকে সে বিবাহ করতে চায়। সে জিদ ধরে বলল, আমার সহজাত বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। কাবিল তার সিদ্ধান্তে অটল ছিল, সে তার বক্তব্য থেকে সরে আসতে নারাজ। এখন এই সমস্যার সমাধান কে করবে? তার বাবা, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, এবং প্রথম নবী কে? আদম আলাইহিস সালাম। তিনি বাবা হিসাবে সন্তানের বিবাহের ব্যবস্থার যে সিদ্ধান্ত দিয়েছেন, এবং নবী হিসাবেও যে সিদ্ধান্ত দিয়েছেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু সে বুঝতেছে না বিদায় তাকে একটা পরামর্শ দেওয়া হলো। উভয়ের মাঝে যখন মতভেদ দেখা দিল, এই মতভেদ নিরসন করার উদ্দেশ্যে হযরত আদম আলাইহিস সালাম বললেন, তোমরা উভয়ই আল্লাহর নামে কোরবানি পেশ করো। তো আল্লাহর নামে যে কোরবানি পেশ করবে, কিভাবে কোরবানি পেশ করবে? কাবিল ছিল কৃষক, সে কৃষিজাত আপনার গম বা খাদ্য শস্য এগুলা সে এক জায়গার ভিতরে রাখলো, আল্লাহর নামে কোরবানি দিল, আল্লাহর রাস্তায় দিয়ে দিল, উৎসর্গ করলো। আর হাবিল, সে তার মেজ বকরি ছিল পালতো, সে একটা দুম্বা কি করলো? আল্লাহর রাস্তায় ওই এক জায়গার ভিতরে রেখে দিল। তখন কোরবানি কবুল হওয়ার নিয়ম ছিল, আকাশ থেকে আগুন এসে যার কোরবানি আল্লাহ কবুল করেন তার কোরবানি অদৃশ্য করে দেয়, আর যারটা কোরবানি কবুল হবে না তারটা সেখানে সেই অবস্থায় কি পড়ে থাকতো। তো আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন, তার দুম্বা অদৃশ্য হয়ে গেল। এতেও কাবিল সন্তুষ্ট না, সে জিদ ধরে বলল যে আমি তোমাকে হত্যা করব। কে কাকে হত্যা করবে? কাবিল হাবিলকে হত্যা করবে। আমাকে হুজুরে বলতো যে মনে রাখার জন্য কফ দিয়ে লিখতে হয় কাবিল, আর কতল হইল হত্যা। আরবি হত্যার আরবি কি? কতল। কতল লিখতেও কফ লাগে, কফের সাথে কফের মিল আছে, সেই হিসাবে কতলের কফ আর কাবিলের কফ, মানে কে কাকে হত্যা করছে? কাবিলে হত্যা করছে হাবিলকে।
হাবিলকে হত্যা করছে, কিন্তু এখন কি করবে? মানুষ তো এর আগে আর কখনো মারা যায় নাই। আর মরা মানুষ কি করবে? তার বাইরে কান্দে নিয়ে নিয়ে ঘুরতেছে। আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাইয়া দিলেন, কোরআনের ভিতরে আছে, সূরা মায়েদার ভিতরে, যে কি করলো? একটা কাক আর একটা কাককে হত্যা করে, আসলে দুজন হয়তো ফেরেশতা ছিল, একটু তারা ঠোঁট দিয়া পা দিয়া বালু চাইলে ওটার ভিতরে ঢুকাইয়া রাখলো। তখন তার একটা বুদ্ধি আসলো যে আমার এই বুদ্ধিটুকু নাই, সব বুদ্ধি হারাই ফেলছি। এখন সে কাকের থেকে শিখে কি করলো? মাটির নিচে তার ভাইকে দাফন করে দিল। তাহলে এই যে মানুষ দাফন করা, কবরস্থ করা, এটা কার পক্ষ থেকে আসছে? হাবিল কাবিলের থেকে আসছে। হাবিলকেই সর্বপ্রথম কি করা হয়েছে? দাফন করা হয়েছে, কবরে কবরস্থ করা হয়েছে। ইসলামে এটাই গ্রহণ করছে। যারা এখন পোড়াইয়া দেয়, তারা আসলে পরিবেশ দূষণ করে, আবহাওয়া দূষণ করে, এতে ক্ষতি হয়। আর মানুষ যে সম্মানিত, তাকে অপমান করা হয়। কিন্তু কবরস্থ করলে তাকে গোসল করা হয়, জানাজা দেওয়া হয়, তাকে আতর গোলাপ লাগানো হয়, তাকে সযত্নে নতুন দুলার বর আর কন্যাকে যেমন পালকিতে করে নিয়ে আসতো আগে বিবাহতে, ঠিক এইভাবে খাটে করে নিয়ে তাকে সসম্মানে দাফন করা হয়। এটা ইসলামী একমাত্র মানুষকে যথাযথ মর্যাদা দিছে। মৃত্যুর আগেও তাকে সম্মানিত করেছেন, মৃত্যুর পরেও সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাই ছিল মানব ইতিহাসের প্রথম কোরবানি। তো কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামই এই পশু কোরবানির প্রথা চালু করছেন। কিন্তু প্রথমে তো আর তিনি পশু কোরবানি করতে যান নাই, প্রথমে তার সন্তানকেই কি কোরবানি করতে গিয়েছিলেন। কেন? আল্লাহ নির্দেশ দিয়েছিল তাই। কিন্তু এই নির্দেশটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে দেয় নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে পরপর 3 রাতি স্বপ্নে দেখলেন, একই স্বপ্ন, যে তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সে কি দিতেছে? মানে জবাই দিতেছে, কেটে ফেলছে দেখে নাই, কি দেখছে? বালুর উপরে শোয়াইয়া নিজ হাতে ছুরিকা পরিচালনা করতেছেন, এটা দেখছে স্বপ্নে। তাহলে আদেশ যে ইব্রাহিম আলাইহিস সালাম পাইলেন, এটা কি ডাইরেক্ট ওহীর মাধ্যমে না স্বপ্নের মাধ্যমে? তাহলে স্বপ্নের মাধ্যমে ছেলেকে কোরবানি করার নির্দেশ পেলেন। ছেলে তখন কে ছিল? ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2 স্ত্রী, প্রথম স্ত্রীর নাম সারা, ওর ঘরে সন্তানই হয় নাই প্রথমে, অনেক পরে যাইয়া হয়েছে। দ্বিতীয় স্ত্রী হাজেরা, তার ঘরে প্রথম সন্তান হয়েছে। তাও ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর। কয় বছর? 86 বছর পর্যন্ত তো আল্লাহর কাছে দোয়া করছে। এবার বোঝেন কত আদরের সন্তান। বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলে কি পরিমাণ বাবা খুশি হয়। আর এই সন্তানটা এমনিতেই আসে নাই, আল্লাহর কাছে অনেক প্রার্থনা, অনুনয় বিনয় কইরা, রোনাজারি ক্রন্দন কইরা, দোয়া মোনাজাত কইরা, তারপর আল্লাহর পক্ষ থেকে এটা সুসংবাদ পাইছেন। এই ছেলেটা যখন বয়স 13 বছর, তাফসীরের কিতাবে লেখে, কোরআন বলে তার বাবার সাথে কাজ কামে সহযোগিতা করতে পারে, এরকম একটু বয়স আসছে, একটু হেল্প করতে পারে বাবাকে। বলেন তো এই সময় বাবার আরো বেশি খুশি হওয়ার কথা না? বৃদ্ধ বয়সে বাবার কাজে সহযোগিতা করতে পারে, বাবার সাথে চলাফেরা করতে পারে, এমন তো অবস্থায় এই স্বপ্নটা দেখছেন। যারা সূরা সাফফাত 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অতঃপর সে ইসমাইল আলাইহিস সালাম যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল,
তখন ইব্রাহিম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি, অতএব তোমার অভিমত কি? জিজ্ঞাসা করতেছে কে কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে। আপনারা তো ইতিহাস সব শুনলে তো আর ওয়াজ, এই কোরবানির ওয়াজ করা যাবে না। তবে আগেবারে তো কমার বেশি সবাই জানেনি যে ইসমাইল আলাইহিস সালাম রে আর হাজেরাকে মক্কায় রেখে চলে গেছে। স্বপ্নে দেখার পরে ফিরে আসছে। তারপরে তার বাবা তার মাকে বলছে ওকে নিয়ে একটু ঘুরে আসতেন, ঘুরে আসবে। তারে নিয়ে মিনায় চলে গেছে। ওই যাওয়ার পথে বড় শয়তান মানে বৃদ্ধর বেশে শয়তান বলতেছে, তুমি তোমার বাবার সাথে যেও না, গেলে তোমাকে জবে দিয়ে ফেলবে। তো বাবারে যখন বলছে তখন বলছে একটা শয়তান, ওদের কি মারো, পাথর। ওইভাবেই কিন্তু পাথর মারা সিস্টেমটা আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিচে কোথায়, মিনায় নিয়ে যখন বলল আমি এইভাবে স্বপ্নে দেখছি, তখন ছেলে তো বলে নাই যে বাবা আপনি তো আমাদেরকে ছোটকালে রেখে গেছেন, কখনো তো আর আসেন নাই, আপনি যে বাবা কোনো অধিকার তো আপনার নাই। অনেক সময় মায়ের কাছে বা নানা বাড়ি ছেলে পালে, বাবা কোনো কারণে যাইতে পারে না, তখন যদি বলে না আমার বাবা নাই, এটা ভুল। বাবা বাবাই। ইসমাইল আলাইহিস সালাম কি বলে নাই তো যে আপনার তো কোনো অধিকার নাই, আপনি আমারে কোরবানি করবেন, কি বলছে? তাহলে মুসলিম পরিবার সন্তান কেমন হবে, বাবার কত আনুগত্য হবে, এটা শিক্ষা পাওয়া যায়। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রস্তাব দিলেন যে আমি স্বপ্নে দেখছি, বলে নাই তো যে আমাকে আল্লাহ অর্ডার দিছে। তখন তো বলতে পারতো যে স্বপ্নে তো কতজনে কত কিছুই দেখে, আপনি এটা তো আর বাস্তবায়ন করার দরকার নাই। এই প্রস্তাবও দেয় নাই, কারণ তিনিও ভবিষ্যতে নবী হবেন। নবীদের স্বপ্ন যেমন তেমন নয়, স্বপ্ন নবীদের স্বপ্ন ওহী সমতুল্য। নবীদের স্বপ্ন কি ওহী সমতুল্য। স্বপ্ন তিন প্রকার, খেয়ালি, শয়তানি, রহমানি। কিছু আছে সারাদিন যা কল্পনা করে ওইটা দেখে, কিছু আছে নামাজ, ফজরের নামাজ না পড়ানোর জন্য আবিজাবি স্বপ্ন দেখায়, আর কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, ওটা আপনি আর আমিও দেখতে পারি। তবে ওটা হাদিসে আসছে নবুয়তি সত্যতার 46 ভাগের 1 ভাগ, 46 ভাগের 1 ভাগ। কিন্তু নবীদের স্বপ্ন পুরাটাই কি ওহী। তো এটা শোনার পরে ছেলে কে ইসমাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছে আমি তোমারে জবাই দিতেছে, সে রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে। কি বলছে ইসমাইল আলাইহিস সালাম? আল্লাহ তাআলা সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে বলেন, قالت يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সে বলল, হে আমার বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা পূর্ণ করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইনশাআল্লাহ বলছে। কি বলছে? ইনশাআল্লাহ। কারণ সবকিছু করার ক্ষমতা আমাদের নাই, আল্লাহ তৌফিক না দিলে। আল্লাহ তৌফিক দিলে কোনো অসম্ভব কিছু নাই, সবই কি সম্ভব। আর মিনাস সাবিরিন বলছে, আমি ধৈর্য ধারণ করবো তা বলে নাই, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, মানে অনেক ধৈর্যশীল পৃথিবীতে আছে, তাদের ভিতরে আমি একজন হয়ে যাব। অহংকার মুক্ত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বাবার মনে কেমন দাগ কাটার কথা। বৃদ্ধ বয়সে সন্তান পাইয়া সন্তান বাবার কাজ কামে সহযোগিতা করতে পারে এমন বয়সে উপনীত হয়েছে। স্বপ্ন যোগে বলছে যে আমি দেখছি, এইভাবে স্বপ্ন যোগে দেখছে, সেটা ঘটনা বিবরণ দেওয়ার পরে বলে আমি রাজি আছি, আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করব, আপনি আল্লাহর আদেশ পালন করেন, আপনাকে যে আদেশ করা হয়েছে তা পূর্ণ করুন। এখানে বলে নাই যে আপনি স্বপ্নে দেখছেন সেটা বাস্তবায়ন করেন, বরং তিনি ভবিষ্যতে নবী হবেন, এই জন্য তার কথা এখন থেকেই অনেক উঁচু মানের। তিনি বলতেছেন যেটা আদেশ করা হয়েছে
তার মানে আপনি স্বপ্ন যোগে দেখলেও এটা আল্লাহ দেখাইছে, এটা আল্লাহর নির্দেশই। সুতরাং আপনি আপনার রবের বা প্রতিপালকের আদেশ কি করুন, পালন করুন। বলার দরকার ছিল কি, না বললেই তো 13 বছরের বাচ্চা, আগের যুগের মানুষ তো অনেক শক্তিশালী না, হাতে পায়ে রশি বাইন্দা জবাই দিয়ে আসলে তো সমস্যা ছিল না, কিন্তু এটা সে চায় নাই। কেন? এটা করলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতো, এটা ঠিক আছে, সব যা পাওয়ার কে পাইতো? ইব্রাহিম আলাইহিস সালাম পাইতো। সন্তানকে রাজি করাইয়া এই কাজটা করাইলে, কোরবানিটা দিলে, জবে দিলে, এতে করে ইসমাইল আলাইহিস সালামও কি সওয়াবের ভাগীদার হবে। পাশাপাশি তার যদি কোনো কমপ্লেইন থাকে তাহলে সেটা বুঝাইয়া শুনাইয়া তাকে কি রাজি করানো যাবে। তাহলে সমালোচনা মানে জোরপূর্বক না করিয়া আপোষে সমঝোতার মাধ্যমে, প্রস্তাবের মাধ্যমে তাকে রাজি করানো, এটাই হলো উচিত বুদ্ধিমানের কাজ। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কোরবানি করতে প্রস্তুত হয়ে গেলেন, কারণ বাবাও রাজি কোরবানি দেওয়ার জন্য নিজের সন্তানকে নিজ হাতে, আর সন্তানও রাজি বাবার হাতে কোরবানি হওয়ার জন্য। তো আল্লাহ তাআলা সূরা সফফাতের 103 থেকে 5 পর্যন্ত, 3, 4, 5 কয় আয়াত হয়? 3, 4, 5 3 আয়াত। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। অতঃপর যখন তারা উভয়কে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম আনুগত্য প্রকাশ করলেন এবং পিতা পুত্রকে কাঁধ করে শোয়ালেন, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে প্রমাণ করে দেখালে, এভাবেই আমি খাঁটি বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম তার উভয়, এখানে বলা হয়েছে ফালাম্মা আসলামা, তারা উভয় আনুগত্য প্রকাশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুজন মুসলমান হইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখন স্বপ্নে যোগে তার সন্তান ইসমাইলকে কোরবানি করতে দেখছে, জবাই দিতে দেখছে, তাকে নিয়ে মিনায় যাইয়া যখন এই প্রস্তাব দিলেন, এখন মুসলমান হইলেন না আগেই মুসলমান ছিলেন? হয় না, আগেই কি, সে তো নবী। তাহলে আল্লাহ কয় এখন তারা দুইজন মুসলমান হইল, আসলামা। তাহলে মানে আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য তারা প্রস্তুত হইলেন। তাহলে অনেক মুসলমান আছে আল্লাহর হুকুম সব পালন করতে প্রস্তুত না। যেমন কেউ আছে সালাত আদায় করে, সালাত আদায়ের জন্য প্রস্তুত, কিন্তু রোজা রাখার জন্য প্রস্তুত নয়। সে সালাতের নামাজের মুসলমান, কিন্তু সে রোজার মুসলমান নয়। অনেকে আছে সালাত পালন করে, সিয়াম পালন করে, অর্থ আছে কিন্তু হজ করে না, সে হজ করার জন্য মুসলমান হয় নাই, সে সালাত আর সিয়াম পালনের মুসলমান, সে হজের মুসলমান নয়। অনেকে যাকাত দেয় না, তার মানে সে হজের মুসলমান, হজ করে, সিয়াম পালন করে, সালাত পালন করে, কিন্তু সে যাকাতের মুসলমান নয়। অনেকে ব্যবসা করে, সুদ খায়, ঘুষ খায়, অনেকে নেশা করে, তার মানে সে একদিক দিয়ে মুসলমান, আর একদিক দিয়ে আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহ নিষিদ্ধ কাজগুলো মানার জন্য সে মুসলমান নয়। অথবা অথচ সর্বক্ষেত্রেই ইসলাম পালন করতে হবে নাকি আংশিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তার মানে সর্বক্ষেত্রে মুসলমান হয়ে যাও, আল্লাহর হুকুম পালন করার জন্য। মুসলমান হওয়া মানে আল্লাহর হুকুম পালনের জন্য তৈরি হওয়া, আনুগত্য প্রকাশ করা, সারেন্ডার করা, আল্লাহর সামনে মাথা নত করা, আল্লাহর হুকুম মেনে চলা, বশ্যতা স্বীকার করা, এটার নামে কি মুসলমান।
তাহলে মুসলমানি বুয়াদ গরদান নিহাদান এনামে খোদ দস্তে খাজদাদান। ফার্সি কবি বলেন মুসলমানি কি জিনিস, বা তোমার গলায় রশি পরে আল্লাহ আল্লাহ রসুলের হাতে ছেড়ে দাও। কোরআনের রশি, কোরআন হাদিস যেভাবে বলে তুমি সেইভাবেই চলো। আল্লাহ আল্লাহ রসুল তোমার গলায় রশি পরাইয়া দিছ, তুমি তোমার রশি তাদের হাতে ছেড়ে দাও। তারা যেদিকে টান দেবে, কোরআন হাদিস যা বলবে তা মেনে নেবে। এটার নাম মুসলমানি। এটার নাম কি? তুমি কোরআনের সব আয়াত মানবা না, হাদিস মানবা না, রসুলের কথা মানবা না, আল্লাহর কথা শুনবা না, তুমি দাবি করবা আমি মুসলমান। এটা হতেই কি পারে না। ফালাম্মা আসলামা, তারা যখন উভয় আনুগত্য প্রকাশ করলেন, মুসলমান হয়ে গেলেন, আল্লাহর হুকুম পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে জবে দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেলেন, আর আল্লাহর হুকুম পালন করার জন্য ইসমাইল আলাইহিস সালাম তার বাবার হাতে কোরবান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ফালাম্মা আসলামা, একজন আল্লাহর হুকুম পালন করার জন্য নিজ সন্তানকে কোরবানি দিতে এগ্রি হলেন, আর একজন বাবার হাতে কোরবানি হওয়ার জন্য কি হলেন? প্রস্তুত হইলেন। এমত অবস্থায় আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়াদ সাদ্দাকতা রুয়া। তখন আমি ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে প্রমাণ করে দেখালে। আচ্ছা, স্বপ্ন সত্য প্রমাণ হলো কিভাবে? এখনো তো জবাই দেয় নাই। ইসমাইল আলাইহিস সালামরা কি জবাই দিছে এখনো? তাহলে বোঝা গেল যে স্বপ্নেও ওই পর্যন্তই দেখছে। কোন পর্যন্ত? ওই যে কাট করে শোয়াইয়া ছুরি চালাইতেছেন। তো স্বপ্নে যেখানে যাইয়া যতটুকু দেখছেন ততটুকু সে বাস্তবে করে ফেলছেন। তখন আল্লাহ বলছেন যে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করে দেখাইলে। অথবা এটার আরেকটা ব্যাখ্যা হতে পারে, সেটা হলো কাট করিয়া শোয়াইছেন, চিৎ করিয়া শোয়ান নাই। কেন? সন্তানের মুখ দেখা যাবে, ছুরি চালাইতে মায়া লাগতে পারে। তাহলে আল্লাহর হুকুম হয়তো মায়ার কারণে পালন নাও হতে পারে। এর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কাট করে শোয়াইলেন। কাট করে শোয়ানো মানে নিজের পক্ষ থেকে সম্পূর্ণ 100% প্রস্তুতি, সন্তানকে কেটে ফেলবে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি তোমার পক্ষ থেকে আর কোনো কিছুই বাদ রাখলাম না, সর্ব ধরনের প্রচেষ্টা তুমি করে ফেলছো। ঠিক আছে কিনা এবার? কারণ সে আর কমতি করে নাই, তার চেষ্টা সবটুকুনো কি করছে। কিন্তু ছুরিতে দাঁত দেয় কে? কাটার ক্ষমতা দেয় কে? পানিতে ডুবানোর ক্ষমতা কে দেয়? আগুনে পোড়ানোর ক্ষমতা কে দেয়? তাহলে ইউনূস আলাইহিস সালামের মাছে কি খেয়ে ফেলতে পারছে? মুসা আলাইহিস সালামের কি পানিতে ডুবাইতে পারছে? ইব্রাহিম আলাইহিস সালামকে কি আগুনে পোড়াইতে পারছে? তাহলে ইসমাইল আলাইহিস সালামের কি ছুরিতে কাটতে পারছে? সবকিছু কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। ছুরির ধার চলে গেছে, অনেক চেষ্টা করে কিন্তু কাটে না। রাগের বশবর্তী হইয়া ছুরি দূরে নিক্ষেপ করছে, ছুরি দিয়া পাথরের উপরে পড়ছে, পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু ইসমাইলের গলা কাটে না। একটা আপনার তামা বা পিতলের একটা পাত ওই ছুরি আর গলার মাঝখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অদৃশ্য, যার কারণে হাজার চেষ্টা করলেও কাটবে না। আর কাটা উদ্দেশ্যও নয়, আল্লাহ চায় মানুষের মনের অবস্থা। কোরবানি করবেন, কোরবানির গোশত আপনারা আমরা খেয়ে ফেলবো, রক্ত আবর্জনা ময়লা পড়ে থাকবে। তা আল্লাহর কাছে কি যায়? ওই আপনার আমার মনের অবস্থা, আন্তরিকতা, আল্লাহর প্রতি কতটুকু ভালোবাসা, আল্লাহর হুকুম কতটুকু পালন করলাম, এই তাকওয়া মনের, আল্লাহ ভীতি, আল্লাহর মহব্বত, আল্লাহ তাআলার খাউফ, এইটাই আল্লাহর কাছে পৌঁছে। তাকওয়া, পরহেজগারি, ধার্মিকতা আল্লাহর কাছে পৌঁছে। এই ছাড়া আর কিছুই কি পৌঁছে না। তাহলে কদ সাদ্দাকতা রুয়া, তুমি তো স্বপ্নকে সত্যে প্রমাণ করে দেখালে। এখানে অনেক আপনার
আলোচনা ঘটনা রস দিয়া বলা, অনেক বক্তা অনেক সুন্দর করে বলেন, কিন্তু এত বলার এখন সময় নাই। সারসংক্ষেপ কোরআন যেভাবে বলছে আমি সেইভাবেই শুনাইয়া দিলাম। এভাবে আমি খাঁটি বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। খাঁটি বান্দা আগে প্রমাণ করে দেখাইয়া দেয়, তারপরে আল্লাহ পুরস্কার দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর খাঁটি বান্দা, এটা প্রমাণ করছে কি করে নাই? করে নাই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কি বানাইছে বলেন তো? খলিলুল্লাহ। কি বানাইছে? আল্লাহর বন্ধু। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি যাকে বন্ধু বানাইছেন সে কিভাবে আপনার বন্ধু হয়? সে তো আপনাকে ভালোবাসবে না, কারণ তার স্ত্রী আছে, সে তো তার স্ত্রীকে ভালোবাসবে। একজন না কয়জন স্ত্রী? দুইজন। তার তো সন্তান আছে, সে তো তার সন্তানকে ভালোবাসবে। এমনকি তার নফস আছে, তার সত্তা আছে, প্রাণ আছে, সে তো তার নিজেকে সে নিজেকে ভালোবাসবে। তাহলে আপনার বন্ধু হয় কিভাবে? আল্লাহ তাআলা এই ফেরেশতাদের প্রশ্নের উত্তরে তাদেরকে উচিত হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথম নমরুদের হাতে ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনে ফেলে দিলেন। ফেলানোর আগে ফেরেশতারা, পানি পরিচালিত ফেরেশতা এসেছেন, বলছেন আপনি যদি আমাদের কাছে হেল্প চান, সাহায্য চান, আমরা করতে পারি, পানি দিয়ে আগুন নিভাইয়া দিব। এক এক ফেরেশতা এক এক প্রস্তাব দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে যে আগুনে ফেলে দিবে আল্লাহ কি দেখে না? আল্লাহ যদি আমাকে আগুনে পোড়াইয়া খুশি থাকে, আমি 1000 বার ঘুরতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে দেখাইয়া দিলেন যে ইব্রাহিম আমার খলিল, আমার বন্ধু, সে আমাকে বেশি ভালোবাসে, তার নফসের চাইতে আগুনে পুড়ে যাবে তাতে সে চিন্তা করে না, সে আমাকে খুশি করার জন্য 1000 বার ঘুরতে রাজি আছে। তাহলে তারে খলিল বানানো যায় কি যায় না? আল্লাহ তো পড়াইতে চান না, দেখাইতে চান, পরীক্ষা করিয়া খাঁটি বানাইয়া তাকে পুরস্কার দিতে চান। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য, তামাম বিশ্ববাসীর জন্য নয়। নমরুদ আগুনে আসলে পোড়াইয়া দিবে, কিন্তু কার জন্য? শুধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এত বেশি ঠান্ডা হয় না যাতে ইব্রাহিমের কষ্ট হয়, এত বেশি গরমও হইও না যাতে ইব্রাহিমের এক গাছা লোম পোড়া যায়। অর্থাৎ একেবারে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তাহলে তামাম বিশ্বের আগুন সব জ্বলতেছে, পোড়াইতেছে, কিন্তু নমরুদের প্রজ্বলিত আগুনে ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছা লোম রাশিও কি পড়ে নাই। এরপরে তার স্ত্রী আছে, সন্তান আছে। ওই যে মক্কার ভিতরে নির্বাসন দিয়ে দিলেন, কার হুকুমে? প্রমাণ করে দিলেন। 86 বছরের সন্তান পাইয়া কত মায়া মহব্বত ভালোবাসা আল্লাহর কাছে, কত রোনাজারি ক্রন্দন ফরিয়াদ আবেদন মোনাজাত করে পাইছে। সেই সন্তানকেও তিনি মরুভূমির ভিতরে রেখে আসলেন, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো ছায়া নাই, ঘর নাই, বাড়ি নাই, এখনো রোদ্রের তাপে খালি পায়ে হাঁটা যায় না। আর তখন তো আরো 5000 বছর আগে কি হিট ছিল, সেখানে রেখে গেলেন আল্লাহর হুকুমে। দেখাইয়া দিলেন তার অন্তরের ভিতরে স্ত্রী বা পুত্রের মহব্বতের চাইতে বেশি মহব্বত কার? আল্লাহর। সন্তান যখন উপযুক্ত হইল, 13 বছর বয়স, বাবার কাজে সহযোগিতা করতে পারে, এমত অবস্থায় স্বপ্নে দেখাইলেন তাকে জবাই করতেছে। মিনায় নিয়া প্রমাণ করে দেখাইয়া দিলেন ছুরির তলে রেখে জবাই দিতে গিয়ে একথা প্রমাণ করে দিলেন যে তার অন্তরে তার সন্তানের মহব্বতের গভীরতার চাইতে আল্লাহর মহব্বত আর ভালোবাসার গভীরতা অনেক বেশি। সুবহানাল্লাহ। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা পরীক্ষা। কোরবানির পুরা গল্পটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি পরীক্ষা। এরকম পরীক্ষা একটা নয়, দুইটা নয়, অনেকগুলা পরীক্ষা করেছেন আল্লাহ ইব্রাহিমকে। সূরা বাকারার ভিতরে বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। যখন ওই কথা স্মরণ করো, ওই সময়ের কথা স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয় পরীক্ষা করেছিলেন।
প্রতিটা পরীক্ষায় তিনি 100% মার্ক নম্বর পেয়ে পাস করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে এটাও একটা পরীক্ষা ছিল, স্বপ্নে দেখাইছে, কোনো অর্ডারও দেয় নাই, জিবরাইলে পাঠায় নাই, শুধু স্বপ্নে দেখছে তার সন্তানের জবে দিতেছে। সরাসরি জিবরাইল আলাইহিস সালাম এসে যদি ওহী নিয়ে আসতো আর বলতো আপনার সন্তান ইসমাঈলকে জবে দেন, তখন না দিয়া কোনো উপায় ছিল না, তখন কিন্তু পরীক্ষা হতো না। স্বপ্নের ভিতরে দেখাইয়া দিছে, সে স্বপ্নের ব্যাখ্যা অন্যদিকেও নিয়ে যেতে পারত, সে সুযোগ তার ছিল, কিন্তু সেটা সে করতে যায় নাই। না যাওয়ার কারণে সে পরীক্ষায় পাস করছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বপ্নের মাধ্যমে কোরবানির নির্দেশ পাওয়াটাই একটা পরীক্ষা। দেখি কি করেন আপনি, কি আল্লাহর হুকুমে কোরবানি দেন নাকি স্বপ্নের আর একটা ব্যাখ্যা নামে অপব্যাখ্যা করিয়া আপনি বেঁচে যান? আমরা তো এটাই করি, বাঙালির স্বভাব তো এটাই, যেভাবে বাঁচা যায় সেরকম একটা ব্যবস্থা করে দেন নাকি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোন ব্যবস্থা করছেন? করেন নাই। আল্লাহ বলেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। পরীক্ষা কত প্রকার ও কি কি কিভাবে হয়েছে এগুলো আলোচনার সময় নাই। যখন তারা দুইজন আনুগত্যের শির নত করে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে শোয়াইয়া দিলেন, তখন আল্লাহ আওয়াজ দিলেন, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো, কাজেই এখন তোমার সন্তানের প্রাণ বের করে নেওয়া আমার লক্ষ্য নয়। আসল উদ্দেশ্য যা ছিল তা তোমার উদ্যোগ ও প্রস্তুতি সফল হয়ে গেছে। প্রস্তুতি যেটা করার সবটুকু কি করে ফেলছেন, কোনোটুকু বাকি রাখেন নাই। জবে দেওয়ার জন্য যা যা দরকার কোনো কিছু বাকি রাখছে? রাখে নাই। যারা সৎকর্মের পথ অবলম্বন করে তাদেরকে আমি অযথা কষ্টের মধ্যে ফেলার এবং দুঃখের মুখোমুখি করার জন্য পরীক্ষার সম্মুখীন করি না, বরং তাদের উন্নত গুণাবলী বিকশিত করার এবং তাদেরকে উচ্চ মর্যাদা দান করার জন্যই তাদেরকে পরীক্ষার মুখোমুখি করি। আল্লাহ বিপদ এমনি কষ্ট দেওয়ার জন্য দেয় না। যখন কোনো বিপদ আসবে বলবেন আপনার গুনার মার্জনা হচ্ছে, অথবা যেখানে আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন সে পরিমাণ আমল আপনি করতেছেন না, এই জন্য বিপদ দিয়া বিপদে ধৈর্য ধারণের কারণে আল্লাহ আপনাকে ওই স্থানে পৌঁছাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ আল্লাহ কষ্ট দেওয়ার জন্য দেয় না, আমাদের ভবিষ্যৎ পথঘাট উজ্জ্বল করে। তারপর পরীক্ষার খাতিরে তাদেরকে যে সংকটে নিক্ষেপ করি তা থেকে নিরাপদে উদ্ধারও করি। বিপদও দেন আল্লাহ, উদ্ধারও করেন কে? আল্লাহ। স্বপ্নে দেখাইছে কে? আবার জবাই হইতে দেয় নাই কে? তাহলে সব ব্যবস্থা তো আল্লাহই করে। পুত্রের কোরবানির জন্য তোমার উদ্যোগ ও প্রস্তুতি তোমাকে এমন মর্যাদা দানের জন্য যথেষ্ট হয়ে গেছে যা আমার সন্তুষ্টি লাভের জন্য যথেষ্ট। এভাবে আমি তোমার পুত্রের প্রাণও রক্ষা করলাম এবং তোমাকে উচ্চ মর্যাদা দান করলাম, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাকে অন্য একটি প্রাণী দিলেন ইসমাইলের স্থল অভিষিক্ত করিয়া। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম বললেন, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলকে উঠাইয়া তার পিছনে রেখে দাও, আর সে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিবে। পরে জবাইয়ের পরে দেখবে যে কে জবাই হয়েছে? দুম্বা জবাই হয়েছে। তো সূরা সাফফাত 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, আফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তাকে মুক্ত করলাম এক মহান জবেহের বিনিময়। একটা জবে একটা দুম্বা পাঠাইয়া দিলেন, এর বিনিময়ে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে কি করলেন? মুক্ত করে দিলেন। পরবর্তীদের জন্য এই কোরবানির নিয়মটি চালু থাকলো। এই যে পশু জবাই দেওয়ার পদ্ধতিটা কে চালু করছে? না, ইব্রাহিম আলাইহিস সালাম চালু করলো। মানে উনি তো সন্তান জবাই দিছিল, কিন্তু ছুরির তলে দুম্বা রেখে দিছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে। কিন্তু এই প্রথাটা চালু রেখে দিল আল্লাহ কিয়ামত পর্যন্ত। উম্মতে মুহাম্মাদি এটাই আমরা করি। তাহলে কোরবানির প্রথা, কোরবানির ইতিহাস আদম আলাইহিস সালামের থেকে, হাবিল কাবিল থেকে শুরু হইল।
পদ্ধতিগত, যে নিয়মগত, যে সিস্টেমগত, যে পদ্ধতিতে কোরবানি এখন আমরা করি, এটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। এই জন্য কোরবানিটা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে সিস্টেমটা চালু করলেন, এটা কেন করলেন? পরবর্তী জেনারেশন কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা যেন এই সিস্টেমে কোরবানি করতে পারে। সূরা সাফফাত 108 নম্বর আয়াত আল্লাহ বলেন যে পরবর্তীদের জন্য এই কোরবানির নিয়মটি চালু থাকলো। আল্লাহ বলেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি তার জন্য বিষয়টি ভবিষ্যৎ বংশধরদের মধ্যে কায়েম রাখলাম। ইব্রাহিম আলাইহিস সালামের এই পদ্ধতিটা ভবিষ্যৎ বংশদের ভিতরে কি রাখছেন? আল্লাহ কায়েম রাখছেন, চালু রাখছেন। কোরবানির ফজিলত প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মিশকাত শরীফ, বাইহাকি শরীফ, তারগিব, মুস্তাদরাকে হাকিমের হাদিস। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এটা কি, কোরবানিটা কি? আল্লাহ রাসূল বনি কাইনুকার যুদ্ধ থেকে আসার পরে তিনি এই যে ঈদের নামাজ পড়িয়া দুইটা দুম্বা জবে দিলেন, একটা নিজের নামে আর একটা উম্মাতের, নিজের পক্ষ থেকে আর একটা কি উম্মাতের পক্ষ থেকে। তো এই যে জবাই দিলেন দুইটা দুম্বা, এটা কি, এই কোরবানিটা কি, এই প্রশ্নটা করলেন কারা? আল্লাহ রাসূলের সাহাবীগণ। তো আল্লাহ রাসূল বললেন যে এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তোমাদের পিতা বলছে, তাহলে আমাদের ধর্মীয় পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। অথবা ইসমাইল আলাইহিস সালামকে রেখে গেছে, ওর পরবর্তীতে তার বিয়া শাদী, ওখানে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করিয়া কুরাইশ বংশটা পুরোটাই তো ইসমাইল আলাইহিস সালামের কি জেনারেশন। তো যারা প্রশ্ন করেছিল তারা সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের ওই সিলসিলা ধারাবাহিকতা অনুযায়ী সকলে কার সন্তান ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল। সেই জন্য আল্লাহ রাসূল বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, প্রশ্নকারীরা সকলেই ইব্রাহিমের সন্তান ছিল, সেজন্য বলছেন কি সুন্নাত আবিকুম ইব্রাহিম। অথবা ধর্মের, মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের, উম্মাতে মুহাম্মাদির প্রায় 10টার মতো সুন্নাত আছে, যেটা সম্পূর্ণ চালু করছেন পৃথিবীতে সর্বপ্রথম কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মোষ কাটেন, কুলি করেন, খতনা করেন। ওই যে খতনা, এটা কার সিস্টেম চালু করছে? কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত চালু করছেন। তাহলে কোরবানি কি শুধু আমাদের জন্য খাস, নাকি পূর্বে এর প্রচলন ছিল? এটা ছিল সাহাবাদের প্রশ্ন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কোরবানি তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কোরবানি করা কি সুন্নাত নাকি? কোরবানি করা সুন্নাত না। এই পদ্ধতিটা ইব্রাহিমী পদ্ধতি, পদ্ধতিকে সুন্নাত বলে। সুন্নাতের বাংলা কি? পদ্ধতি বা নিয়ম। কোরবানি করা ওয়াজিব, কোরবানি করা সুন্নাত না। যারা মানে ধরেন 52.5 তোলা রূপার দাম 17,000 কত টাকা জানি এক এক বড়ি, সেটা 90,000 টাকার মতন আসে। এখন তো স্বর্ণের দাম বেশি, রূপারটাই ধরি, দুইটাই তো আছে। যেটা লাভ বেশি, গরিবের উপকার হয় বেশি, ওইটাই ধরতে হয়। তাহলে 90,000 টাকা থাকলে সে কোরবানি দিতে পারে। আপনার বড় একটা গরু কোরবানি দিতে হবে তা না, একটা গরুর ভিতরে 7টা অংশ আছে, আপনি যে কোনো একটা অংশ দিয়ে কোরবানি দিতে পারেন। তো এখানে আপনাদের সর্বশেষ আর একটা হাদিস শুনে দিই। সেটা হলো সামনে আসতেছে জিলহজ মাস। এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নখ চুল যা কাটার কেটে নেবেন। ঈদ পর্যন্ত আর কোনো নখ চুল কি কাটবেন না।
এতে করে আপনার বেনিফিট লাভ হলো, যারা কোরবানি দিবে তারা তো কোরবানি সব পাবে, প্রতিটা লোম কেশের বিনিময়ে এক একটা নেকি পাবে, আর যারা কোরবানি দেবে না তারাও ওরকম একটা উট কোরবানি সব পেয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আর এই কাল সিস্টেমটা চালু করলেন এজন্য যে জিলহজ মাস আসলে তো হাজী সাহেবেরা নকসুল এমনি এহরাম পরার পরে কি কাটে না, কাটলে তাদের দম দিতে হয়, সুগন্ধি ব্যবহার করা যায় না, নকসুল কাটা যায় না। তো তাদের সাদৃশ্যতা আমরা দূরে থেকে গ্রহণ করলাম, এতে করে হাজী সাহেবদের গুনাহ আল্লাহ মাফ করলে আমাদের গুনাহ আল্লাহ কি করে দিবেন? তাশাব্বাহু বিকওমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুকরণ অনুসরণ করবে সে সেই জাতির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইহুদি খ্রিস্টানকে ফলো করা যাবে না, মুসলমানকে ফলো করতে হবে। কারণ কিয়ামতের দিন ওদের এই দুনিয়াতে যদি ইহুদি খ্রিস্টানের মতন চলাফেরা হয়, চালচলন হয়, হ্যাঁ, তাহলে হাসরের মাঠে কাদের সাথে যেয়ে দাঁড়াইতে হবে এটা খেয়াল করি। আর রোজা রাখার বেলায় প্রতিদিন আপনি রোজা রাখতে পারবেন। 10 তারিখে তো কোরবানি, 9 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 1 থেকে কয় তারিখ পর্যন্ত রোজা রাখা যায়?